ঘরে থাকা উপকরণ দিয়ে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মজাদার আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এরকম একটি সহজ নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে পাউরুটি আর আলু দিয়ে একটি নতুন স্বাদের নাস্তা রেসিপি তৈরি করছি। এর জন্য আমি প্রথমেই কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে পাউরুটিগুলোকে নরম করে নিয়েছি। এবার পাউরুটিগুলোকে হাতের সাহায্যে এভাবে চটকে নিচ্ছি। আর পানিটা একেবারেই অল্প পরিমাণে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখুন আমি কিভাবে পাউরুটিগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2টা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে আমি আগেই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকেও সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে আলাদাভাবে ম্যাশ করে নিয়ে পরে পাউরুটির মধ্যে দিয়ে দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে ভালোভাবে মেখে নেওয়া হয়। দেখুন এবার আমি একসাথে পাউরুটি আর আলুগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আলু আর পাউরুটিটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। আপনারা এখানে চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন, এতে করে ফ্লেভারটা বেশি ভালো হবে। দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে, তাই অবশ্যই কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন। তবে হাতের কাছে না থাকলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে একসাথে সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, আমার পারফেক্টভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে নাস্তাটা সহজে প্লেট থেকে উঠিয়ে নেওয়া যাবে। আমি প্লেটের মধ্যে হাত দিয়ে মিশ্রণটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আমি কিভাবে এটি তৈরি করছি আপনারা দেখলেই সুন্দরভাবে বুঝতে পারবেন। এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমি আজকে নাস্তাগুলোকে 4 কোনা সাইজেই তৈরি করে নিচ্ছি। তবে নাস্তাগুলোকে বেশি পাতলা করে তৈরি করা যাবে না, একটু মোটাই রাখতে হবে। আমি সবগুলো নাস্তাই একইভাবে কেটে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে চলে যাব। ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে উঠিয়ে নিব। এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়েই নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর কতটা লোভনীয় একটা কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলোকে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও নাস্তাগুলো বানিয়ে দেখবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে। তো আমি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।